সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। তাহলে এ দেখাই শেষ দেখা নয়, বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। ভারতে আশ্রিত শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরবেন? ট্রাম্পের সঙ্গে কথার পর নরেন্দ্র মোদীর বাংলাদেশ নীতি কি হবে? এই দুটি প্রশ্নের উত্তর খুঁজছেন বাংলাদেশের সাধারণ মানুষ। একসময় মনে করা হচ্ছিল শেখ হাসিনা রাজনৈতিক সন্ন্যাস নেবেন বা ভারত ছেড়ে অন্য কোনো রাষ্ট্রে আশ্রয় নেবেন, কিন্তু তা হয়নি। সমাজ মাধ্যমে ভার্চুয়াল বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, যার নির্যাস শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইছেন। দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ। প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব, আর হত্যাকারীদের বিচারও করবো। বোধহয় ওই জন্যই বোধহয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে, সেটাই আমি মনে করি। কাজে আমি এটুকু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত, ষড়যন্ত্রের সাথে জড়িত, এবং এখন পর্যন্ত দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তাদের বিচার বাংলা মাটিতে হবে। বাংলাদেশের নির্বাচিত সরকার ফেলার নেপথ্যে কি বাইডেন সরকার? উত্তর হ্যাঁ বা না, যাই হোক, প্রথম থেকে শেখ হাসিনার অভিযোগ এটাই। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? There was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. আবার বাংলাদেশে ফিরবেন। ঘটনাচক্রে শেখ হাসিনা যখন এই বক্তব্য রাখছেন, তার কিছুদিন আগেই আমেরিকা সফর থেকে ফিরেছেন নরেন্দ্র মোদী। 5 আগস্ট থেকে ভারতের আশ্রয়ে শেখ হাসিনা বোন রেহানাকে নিয়ে রয়েছেন দিল্লিতে, সেটাও ভারত সরকারের দেওয়া নিরাপত্তার ঘেরাটোপেই। অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হয়েছে শতাধিক মামলা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে নোটও পাঠিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের আবেদনের কথা স্বীকার করে নিলেও সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপই নেয়নি কেন্দ্র। আমাদের মূল লক্ষ্য তাকে বাংলাদেশে এনে তাকে বিচার করা, এবং আপনারা জানেন কিছুদিন আগে ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইটস অফিসের যে রিপোর্ট হয়েছে, তাতে স্পষ্ট কী ধরনের ক্রাইম উনি করেছেন। আমার মনে হয় ইউএন রিপোর্টের পরে প্রেশারটা আরও হবে। আমরা তো আমাদের মতো এক্সট্রাডিশন চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি। আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে এবং আমরা চাবো তাকে এনে সশরীরে হাজির করে তার ট্রায়ালটা হতে। বাংলাদেশের মানুষ তার ট্রায়ালটা দেখতে চায়, তাকে আইনের আওতায় আনাটা সবাই, এটা আমাদের একদম টপ প্রায়োরিটি, এবং আমরা সেই লক্ষ্যে যতগুলো কাজ করা দরকার সবগুলো কাজ আমরা করছি। ঢাকার সঙ্গে কি কূটনীতির নতুন অধ্যায় শুরু হবে? বিদেশ সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ গিয়ে মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। ওমানে 8ম ভারত মহাসাগর সম্মেলনে সাক্ষাৎ হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ